জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমার কিছু আসা যায় না। বিএনপি ক্ষমতায় আসলে পরে এই বিভাগের নামকরণ আবার পরিবর্তন করে। খেলা শুরু হওয়ার আগে কি তবে হার মেনে নিলেন চারবারের দাপুটে এমপি? যে আসনে লড়াই হওয়ার কথা ছিল বাঘে মহিষে, সেখানে কি তবে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা? কুমিল্লা দেবিদ্বারে রাজনীতির হিসাব নিকাশ 1 মিনিটে পাল্টে দিল এক বিশাল টুইস্ট। মামুন, ওই যে আমার যে নমিনেশন বাতিল হয় নাই, আমি তোমাকে বলছি আমার অ্যাডভোকেট এবার ভিডিও করতেছে, তুমি তাকে বলো যে কি হয়েছে ঘটনাটা। কি এমন গোপন তথ্য যা ধামাচাপা দিতে চেয়েছিলেন বিএনপির হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি? আজ পর্দা ফাঁস হবে সে রুদ্ধশ্বাস সত্যের, যা জানলে আপনিও চমকে উঠবেন। দেবিদ্বারের রাজনীতির আকাশ এখন মেঘাচ্ছন্ন। সবাই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক ঐতিহাসিক লড়াই দেখার জন্য, ঠিক তখনই ধেয়ে এলো এক রাজনৈতিক টর্নেডো। ছাত্র আন্দোলনের আইকন, তারুণ্যের প্রতীক হাসনাত আব্দুল্লাহর বিপরীতে ধানের শীষের কাণ্ডারি মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা এখন সুতোর উপর ঝুলছে। কিন্তু কেন একজন বর্ষিয়ান নেতা নিজের পাতা ফাঁদেই আজ আটকা পড়লেন? আমি তো দ্বিমুখী বুঝি না, ত্রিমুখী বুঝি না, সবসময় ইলেকশন আমি চ্যালেঞ্জ করেই করছি আমরা সব। ঘটনার মূলে রয়েছে সেই পুরনো এক অভিশাপ, ঋণ খেলাপি। হলফনামা তথ্য গোপন আর ব্যাংক ঋণের বোঝা চেপে রেখে কি পার পাওয়া সম্ভব? নির্বাচন কমিশনের যাচাই বাছাই পর্বে যখন মঞ্জুরুল আহসান মুন্সির নাম আসলো, তখনই বেরিয়ে এলো এক থলের বিড়াল। 2018 সালের সেই তিক্ত ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে 2026-এও হতে যাচ্ছে? নিজের পায়ে নিজে কুড়াল মারা বুঝি একেই বলে। বন্ধুরা, সত্যের সন্ধানে আমরা দিন রাত পরিশ্রম করি। এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল স্রোত নিউজ সাবস্ক্রাইব করুন। সত্যের পক্ষে আমাদের এই যাত্রায় আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের বড় শক্তি। এখন প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা সেই মুন্সি সাহেব কি এখন গ্যালারিতে বসে খেলা দেখবেন? 14 মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, 1 কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি না। কিছুদিন আগেও যিনি হাসনাতকে অচেনা ছেলে বা গরিবের ছেলে বলে উপহাস করেছিলেন, আজ সেই হাসনাত আব্দুল্লাহর মাঠ কি তবে নিষ্কণ্টক? একদিকে জামায়াতে ইসলামীর বিশাল ভোট ব্যাংক এখন হাসনাতের পকেটে, অন্যদিকে বিএনপির দুর্গে হানা দিয়েছে আইনি জটিলতা। রাজনীতিতে একই বলে পয়েটিক জাস্টিস বা প্রকৃতির বিচার। অভিযোগ উঠেছে মুন্সি সাহেব তার হলফনামায় কয়েক কোটি টাকার ঋণের তথ্য বেমালুম চেপে গেছেন। সিআইবি রিপোর্টে যখন এ তথ্য বেরিয়ে আসলো, তখন থেকে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে পিনপতন নীরবতা। যে নেতা টাকার গরমে তরুণ প্রজন্মকে অবজ্ঞা করেছিলেন, আজ সেই টাকার পাহাড়ই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর ক্লিন ইমেজ আর সাধারণ মানুষের প্রতি তার নিঘাত ভালোবাসা এখন দেবিদ্বারের প্রধান চালিকা শক্তি। যার কোনো ব্যাংক ঋণ নেই কোনো কালো টাকার পাহাড়, সে সাধারণ ঘরের ছেলেটি কি তবে ইতিহাস গড়তে যাচ্ছে? মেধা আর সততাকে তবে শেষ পর্যন্ত পেশি শক্তি আর পরিবারতন্ত্রকে পরাজিত করবে? দেবিদ্বারের ভাগ্য এখন রিটার্নিং কর্মকর্তার কলমের ডগায়। যদি মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল হয়, তবে সেটি হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় শিক্ষা। অহংকার যে পতনের মূল, তা কি আরও একবার প্রমাণিত হতে যাচ্ছে? এখন আপনার কি মনে হয়, মঞ্জুরুল আহসান মুন্সির এই বিপত্তি কি কেবলই আইনি ভুল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? হাসনাত আব্দুল্লাহ কি পারবেন দেবিদ্বারের দীর্ঘদিনের অপরাজনীতির অবসান ঘটাতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর নিউজের আপডেট সবার আগে পেতে স্রোত নিউজের সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।